রাত তখন প্রায় 12টা। চারিদিকে নীরব নিস্তবতা। একটি ঘরের কোণে বসে কাঁদছে একজন মহিলা। তার হাতে বিয়ের অ্যালবাম। এক এক করে পুরনো ছবিগুলো দেখছে আর ভাবছে যে মানুষটাকে এতদিন নিজের পৃথিবী বলে মনে করেছিলাম, আর সেই মানুষটাই কেন সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্যদিকে শহরের আরেক প্রান্তে একজন পুরুষ এক বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখে ঘুম নেই, মনে শুধু একটাই প্রশ্ন, ভালোবাসা তো ছিল, তাহলে সম্পর্কটা ভেঙে গেল কেন? বন্ধুরা বলল স্বভাবের অমিল, পরিবার বলল ভাগ্যের দোষ, আর কিছু কিছু মানুষ বলল রাশি মেলেনি তাই এমন হয়েছে। কিন্তু সত্যিই কি শুধু রাশি না মিললেই একটি সুন্দর সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রহস্য? আজ আমরা সেই রহস্যের পর্দা খুলে দেব আর জানবো কোন কোন রাশির মধ্যে সংঘর্ষ বেশি দেখা যায়, কেন দেখা যায়, এবং শেষ পর্যন্ত সত্যটা আসলে কি সেটাই তুলে ধরব। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, এই ভিডিও কোনো মানুষকে ছোট করার জন্য কিন্তু হয়নি। জ্যোতিষশাস্ত্রে বর্ণিত প্রচলিত বিশ্বাস এবং মানুষের অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আমরা প্রথমে কথা বলবো রাশি আর বিবাহের সম্পর্ক নিয়ে। হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে যে জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থা মানুষের স্বভাবকে প্রভাবিত করে। কেউ খুব রাগী হয়, কেউ অত্যন্ত আবেগপ্রবণ, কেউ স্বাধীন চেতা, আবার কেউ নিরাপত্তা এবং স্থায়িত্ব খোঁজে। যখন দুইজন মানুষের এই স্বভাব একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই প্রাচীনকাল থেকে অনেক পরিবার বিয়ের আগে কুণ্ডলী মিলিয়ে দেখত। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, কুণ্ডলী আর রাশি এক জিনিস কিন্তু নয়। অনেকেই শুধু রাশি দেখে সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু প্রকৃত জ্যোতিষশাস্ত্রে আরো অনেক বিষয় বিচার করে দেখতে হয়। তবুও কিছু রাশির মধ্যে স্বভাবগত সংঘর্ষের কথা দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে, আর সেই তালিকায় আজকে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো মেষ ও কর্কট নিয়ে। একদিকে মেষ, অন্যদিকে কর্কট। জ্যোতিষের ভাষায় একজন আগুন, অন্যদিকে একজন জল। মেষ রাশির মানুষ সাধারণত সাহসী, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নিজের মতামতে অটল। তারা অপেক্ষা করতে পছন্দ করে না, যা করার এখনই করতে হবে। অন্যদিকে কর্কট রাশির মানুষ খুব আবেগপ্রবণ। তারা মানুষের অনুভূতিকে গুরুত্ব দেয়। একটি ছোট্ট কথাও তাদের মনে গভীর দাগ কাটতে পারে। এবার ভাবুন, একদিন স্বামী অফিস থেকে রাগ করে বাড়ি ফিরেছে। মেষ রাশির স্বামী হয়তো সরাসরি বললেন, আজ আমাকে কেউ বিরক্ত করবে না। কিন্তু কর্কট রাশির স্ত্রী ভাবলেন, সে কি আমাকে আর ভালোবাসে না? আর এভাবেই শুরু হয় ভুল বোঝাবুঝি, যেখানে একজন বাস্তবতা দেখছে, অন্যজন অনুভূতি দেখছে, আর এই দূরত্ব ধীরে ধীরে বড় হতে থাকে। তবে এর মানে এই নয় যে এই সম্পর্ক সফল হতে পারে না। যদি মেষ ধৈর্য শেখে আর কর্কট অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যায়, তাহলে সম্পর্ক অসাধারণ সুন্দর হতে পারে। কিন্তু প্রচলিত জ্যোতিষ মতে এই জুটিকে সবচেয়ে চ্যালেঞ্জিং জুটিগুলির মধ্যে একটা বলা হয়। কিন্তু জানেন কি, আরেকটি জুটিও আছে যাদের সংঘর্ষ অনেক সময় মেষ কর্কটের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা আগের পর্বে জেনেছিলাম কেন মেষ ও কর্কট রাশির সম্পর্কে জ্যোতিষীরা চ্যালেঞ্জিং বলে মনে করতেন। কিন্তু এখন যে দুই রাশির কথা বলবো, তাদের সমস্যা রাগ বা আবেগ নয়, তাদের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। দুইজনই নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করেন, দুজনই সম্মান চান,
আর যখন সম্পর্কে কেউই মাথা নত করতে রাজি হন না, তখন ভালোবাসায় জাগায় ধীরে ধীরে জন্ম নেয় দূরত্ব। সেই রাশি দুটি হলো বৃষ ও সিংহ। একদিকে বৃষ পৃথিবী তত্ত্বের রাশি, শান্ত, ধৈর্যশীল, স্থির এবং নিরাপদ জীবন পছন্দ করে। অন্যদিকে সিংহ অগ্নিতত্ত্বের রাশি, আত্মবিশ্বাসী, নেতৃত্বপ্রিয় এবং সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। শুরুর দিকে এই দুই মানুষ একে অপরের প্রতি ভীষণ আকৃষ্ট হতে পারে। বৃষ ভাবতে পারে, আমি কি আত্মবিশ্বাসী একটা মানুষ পেয়ে গেছি লাইফে। আর সিংহ ভাবছে, কি নির্ভরযোগ্য একজন সঙ্গী পেলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় আসল পরীক্ষা। কোথায় সমস্যা শুরু হয়? ধরুন, সংসারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বৃষ বলল, ধীরে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। সিংহ বলবে, আমি ঠিক করেছি, এটাই হবে। এখানে শুরু হয় মতবিরোধ, কারণ দুজনই নিজের অবস্থান ছাড়তে রাজি নয়। আর যখন বারবার এমন হতে থাকে, তখন সম্পর্কে জমতে থাকে অভিমান। সিংহ রাশির মানুষ নিজের সম্মান নিয়ে খুব সচেতন, খুব সচেতন। সে চায় তার সঙ্গী তাকে মূল্য দিক। অন্যদিকে বৃষ নিজের আত্মসম্মানে আঘাত সহ্য করতে পারে না, ফলে ছোট ছোট একটি কথাও বড় ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে। অর্থ নিয়ে মতবিরোধ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বৃষ অর্থ সঞ্চয় করতে ভালোবাসে, ভবিষ্যতে নিরাপত্তা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিংহ অনেক সময় নিজের প্রিয় মানুষের জন্য খরচ করতে ভালোবাসে। এখানে মতের পার্থক্য কিন্তু দেখা দিতে পারে। এই সম্পর্কে কি সফল হতে পারে? অবশ্যই পারবে, যদি সিংহ নিজের অহংকার কিছুটা নিয়ন্ত্রণ করে আর বৃষ নিজের জেদ কিছুটা ছেড়ে দেয়, তাহলে এই সম্পর্ক খুবই শক্তিশালী হতে পারে। কারণ একজন স্থিরতা আর একজন সাহস, দুজন একে অপরের পরিপূর্ণ করতে পারে। এবার আসি এমন এক জুটির কথায় যাদের সম্পর্ক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্দেহ। একজন সবার সঙ্গে সহজে মিশে যায়, অন্যজন ভালোবাসার মানুষকে কাউকে ভাগ করে নিতে চায় না। শুরুর দিকে সম্পর্কটা স্বপ্নের মতো লাগে, কিন্তু ধীরে ধীরে জন্ম নেয় অবিশ্বাস। আর এই অবিশ্বাস যখন হৃদয়ে বাসা বাঁধে, তখন ভালোবাসাও দুর্বল হয়ে পড়ে। এই দুই রাশি হলো মিথুন ও বৃশ্চিক। কেন এই জুটিকে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে রহস্যময় এবং কঠিন জুটিগুলোর একটি কথা বলা হয়েছে? কেন ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি হয়? আর এর পিছনে কি কারণ লুকিয়ে আছে? একটি সম্পর্ক শুরু হয় ভালোবাসা দিয়ে, তারপর আসে বিশ্বাস। কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সবচেয়ে গভীর ভালোবাসাও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। অনেকেই তখন বলেন রাশির দোষ ছিল, কিন্তু সত্যি কি তাই? নাকি মানুষের স্বভাবের অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়? আজ জানবো এমন দুই জুটির কথা যাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে বেশি সতর্ক করা হয়। আর সেই দুটি রাশি হলো মিথুন ও বৃশ্চিক। একদিকে মিথুন বাতাস তত্ত্বের রাশি, চঞ্চল, বুদ্ধিমান, মিশুকে এবং স্বাধীন চেতা। অন্যদিকে বৃশ্চিক জলতত্ত্বের রাশি, গভীর, রহস্যময়, তীব্র আবেগপ্রবণ এবং ভালোবাসার ক্ষেত্রে সম্পূর্ণ নিবেদিত। শুরুর দিকে এই দুইজন একে অপরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতে পারেন। মিথুনের হাসি, কথা বলার ভঙ্গি এবং বুদ্ধিমত্তা বৃশ্চিককে টেনে নেয়, আর বৃশ্চিকের গভীর ব্যক্তিত্ব মিথুনের কাছে রহস্যময় লাগে। কিন্তু যখন সম্পর্ক একটু পুরনো হয়, তখনই শুরু হয় আসল পরীক্ষা। ফার্স্ট, সন্দেহের শুরু। মিথুন সবার সঙ্গে সহজে কথা বলে, নতুন বন্ধু বানায়, হাসি ঠাট্টা করে, এটাই তার স্বাভাবিক স্বভাব। কিন্তু বৃশ্চিক অনেক সময় এটাকে অন্যভাবে দেখে। সে ভাবতে শুরু করে
সে কি আমাকে আগের মতো ভালোবাসে? ও কি অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে সন্দেহে পরিণত হয়ে যায়। আর সন্দেহ নীরবে সম্পর্কটাকে ভেতর থেকে শেষ করতে শুরু করে। আর তখন শুরু হয় নীরব যুদ্ধ। মিথুন সমস্যার কথা সহজে কিন্তু কারোর কাছে প্রকাশ করে না। বেশিকও নিজের কষ্ট বুকের মধ্যে জমিয়ে রাখে। ফলে দুজনেই কষ্ট পায়, কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা কিন্তু বলতে পারে না বা বলে না। এভাবেই সম্পর্কের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। এই সম্পর্ক কি বাঁচানো সম্ভব? অবশ্যই সম্ভব, যদি মিথুন স্বচ্ছতা বজায় রাখে আর বৃশ্চিক অকারণ সন্দেহ না করে। তাহলে এই সম্পর্ক আজীবন টিকে যেতে পারে। কারণ ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন বিশ্বাস আর ভিত্তি থাকে। এবার আমরা কথা বলবো কন্যা ও ধনু রাশি নিয়ে। একজনের জীবনে নিয়মই সবকিছু, অন্যজনের জীবনে স্বাধীনতাই সবচেয়ে বড়। কন্যা রাশির মানুষ সব কাজ পরিকল্পনা করে। তারা ছোট ছোট বিষয়েও গুরুত্ব দেন, ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন। অন্যদিকে ধনী রাশির মানুষ বলেন, জীবন একটাই, যা ভালো লাগে সেটাই করব। আর এখানেই শুরু হয় সংঘর্ষ। ধরুন, কন্যা আগে পরিকল্পনা করতে চায়, কিন্তু ধনু হঠাৎ ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কন্যা হিসাব করে চলে, ধনু অভিজ্ঞতা নিয়ে বাঁচে। একজন নিয়ম ভালোবাসে আর অন্যজন স্বাধীনতা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুই সম্ভাবনার কথা। এগুলো কোনো চূড়ান্ত ভবিষ্যৎবাণী কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্রে মানুষের প্রবণতার কথা বলে নিশ্চিত ভাগ্যের নয়। কারণ পৃথিবীতে এমন সংখ্যক দম্পতি আছেন যাদের রাশি নাকি একেবারেই মেলেনি, তবুও তারা সারা জীবন সুখে সংসার করছেন। আবার অনেকের রাশি সুন্দরভাবে মিললেও সম্পর্ক ভেঙে যাচ্ছে। কারণ সম্পর্ক ভাঙে শুধু রাশির জন্য নয়, ভাগে অহংকার, মিথ্যা, অবিশ্বাস এবং একে অপরকে না বোঝার জন্য। এবার আমরা জানবো আরো কয়েকটি জুটির কথা যাদের সম্পর্কে প্রচলিত জ্যোতিষবিদ্যায় বলা হয়েছে বিয়ের পর বারবার মতবিরোধ দেখা দিতে পারে। যেমন সিংহ ও বৃশ্চিক, কুম্ভ ও বৃষ, মীন ও মিথুন। কেন এই রাশিগুলির মধ্যে এত সংঘর্ষের কথা বলা হয়েছে, আর এর পিছনে কি মানসিক ও জ্যোতিষবিদ্যা ঢুকে রয়েছে, আমরা সেটাই জানব। ভালোবাসা শুরু হয় দুটি হৃদয়ের মিলনে, কিন্তু শেষ হয় কোথায়? অনেক সময় না থাকে তৃতীয় কোনো মানুষ, না থাকে অর্থের অভাব, তবু প্রতিদিন বাড়তে থাকে ঝগড়া, অভিমান, নীরবতা। আর তখনই বলেন, হয়তো আমাদের রাশি একে অপরের জন্য ছিল না। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়ে কি বলে, চলুন সেটা শুনে নেওয়া যাক। সিংহ ও বৃশ্চিক, এটি এমন একটি জুটি যার মধ্যে ভালোবাসা যেমন গভীর হতে পারে, তেমনি সংঘর্ষও হতে পারে প্রবল। কারণ দুজনেরই ব্যক্তিত্ব অত্যন্ত শক্তিশালী। সিংহ চায় নেতৃত্ব দিতে, সে সম্মান, স্বীকৃতি এবং গুরুত্ব পেতে ভালোবাসে। অন্যদিকে বৃশ্চিক বাইরের থেকে শান্ত হলেও ভেতরে ভেতরে ভীষণ শক্ত মানসিকতার কিন্তু মানুষ। সে কাউকে সহজে নিজের উপর কর্তৃত্ব করতে কিন্তু দেবে না। আর প্রথমে দুজনেই একে অপরের আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় ক্ষমতার লড়াই। কার সিদ্ধান্ত শেষ কথা হবে, কার কথাই সবাই মেনে চলবে, এই প্রশ্নের সম্পর্কে অশান্তির কারণ হতে পারে। যদি দুজনেই একে অপরকে সম্মান করতে শেখেন, তাহলে এই সম্পর্ক অসাধারণ শক্তিশালী হতে পারে। কিন্তু যদি অহংকার আগে আসে, তাহলে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যাবে। নেক্সট আমরা কথা বলবো কুম্ভ ও বৃষ নিয়ে। এই জুটির সমস্যা কি জানো? এই দুটির সমস্যা হচ্ছে রাগ কিন্তু নয়,
জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। বৃষ স্থিরতা ভালোবাসে, একটি নিরাপদ সংসার, নির্দিষ্ট পরিকল্পনা এবং পরিচিত জীবনযাপন। কিন্তু কুম্ভ সবসময় নতুন কিছু ভাবতে ভালোবাসে। সে পরিবর্তনের ভয় কিন্তু পায় না, বরং পরিবর্তনই তাকে আনন্দ দেয়। ধরুন, বৃষ অনেক ভেবে একটি সিদ্ধান্ত নিল, ঠিক তখনই কুম্ভ বলবে, চলো অন্যভাবে করি। এই পার্থক্য যদি বারবার দেখা যায়, তাহলে একজন ভাববে সে কখনো স্থির হতে চায় না, অন্যজন ভাববে সে কখনো নতুন কিছু গ্রহণ করতে চায় না। এভাবেই দূরত্ব বাড়তে পারে। মিথুন ও মীন, এটি এমন একটি জুটি যেখানে সবচেয়ে বড় পার্থক্য কি জানো? হৃদয় আর মস্তিষ্ক। মীন রাশির মানুষ হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয়। ভালোবাসা, অনুভূতি আর সম্পর্কই তাদের কাছে সবচেয়ে বড়। অন্যদিকে মিথুন অনেক সময় যুক্তি দিয়ে বিষয়গুলো বিচার করে। একদিন মীন চুপচাপ বসে আছে। সে চায় তার সঙ্গী শুধু পাশে এসে জিজ্ঞেস করুক, তুমি ঠিক আছো তো? কিন্তু মিথুন হয়তো বুঝতেই পারলো না যে তার সঙ্গী কষ্ট হচ্ছে। আর এখান থেকেই জন্ম নেয় অভিমান। যদিও কেউ কাউকে আঘাত দিতে চায় না, তবুও একে অপরকে না বোঝার কারণে সম্পর্ক দুর্বল হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই পর্যন্ত আমরা যেসব রাশি কথা বললাম, সেগুলো জ্যোতিষশাস্ত্রে প্রচলিত ধারণা দিয়েই কিন্তু বলা হয়েছে। মনে রাখবেন, কোনো মানুষের চরিত্র শুধু তার রাশি দিয়ে বিচার করা যায় না। পরিবার, শিক্ষা, মূল্যবোধ, অভিজ্ঞতা এবং পারস্পরিক সম্মান, এসবও একটি সম্পর্কে গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তী পর্বে এবার আমরা জানবো কোন কোন রাশির মধ্যে আশ্চর্যজনক ভালো মিল দেখা যায়, কেন কিছু জুটি বছরের পর বছর সুখে সংসার করে, আর বিয়ের আগে শুধু রাশি নয়, কোন বিষয়গুলো জানা সত্যিই জরুরি। এই প্রশ্নগুলোর উত্তর থাকবে আগের পর্বে। তাহলে চলো শুরু করা যাক। একজন বৃদ্ধ দম্পতি বিয়ের 50 বছর পরও হাত ধরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। এবার তাকে জিজ্ঞেস করা হলো, এত বছর ধরে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখলেন? বৃদ্ধটি হেসে বললেন, আমরা কোনোদিন একে অপরকে বদলানোর চেষ্টা করি, বরং একে অপরকে বুঝতে শিখেছি। এই একটি উত্তর হয়তো হাজারটা জ্যোতিষ বইয়ের থেকেও মূল্যবান। তাহলে কি রাশি মিলনের কোনো মূল্য নেই? অবশ্যই আছে, তবে সেটি একটি নির্দেশনা, কোনো চূড়ান্ত রায় কিন্তু নয়। প্রচলিত জ্যোতিষশাস্ত্রে রাশি, নক্ষত্র, গ্রহের অবস্থা, জন্মছক এসব দেখে দুই মানুষের স্বভাব, শক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করার চেষ্টা করা হয়। অর্থাৎ জ্যোতিষ বলে দিতে পারে কোথায় সতর্ক হওয়া দরকার, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। বিয়ের আগে শুধু রাশি নয়, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, পারস্পরিক সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও একদিন হারিয়ে যাবে। দ্বিতীয়, বিশ্বাস। একবার বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে সুন্দর সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তৃতীয়, বিশ্বাস, রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। প্রতিটি সংসারে মতের মিল হবে, কিন্তু সেই অমিলকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। চতুর্থ, কথা বলার অভ্যাস। অনেক সম্পর্ক ভাঙে বড় সমস্যায় নয়, বরং ছোট ছোট না বলা কথার জন্য। শাস্ত্রতে বলছে, ভারতীয় দর্শন ও বহু আধ্যাত্মিক গ্রন্থে বারবার বলা হয়েছে, মানুষের কর্ম, চরিত্র এবং আচরণ তার জীবনের উপর গভীর প্রভাব ফেলে। জ্যোতিষ মতে অনেকেই একটি সহায়ক নির্দেশনা আর নির্দেশ দিয়ে থাকেন, কিন্তু এটিকে জীবনের একমাত্র সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে ধরা যায় না।
তাই শুধুমাত্র রাশি মেলেনি এই কারণেই কোনো মানুষকে ভালো বা খারাপ বলা কিন্তু ঠিক নয়। শেষে আমরা শুধু একটাই কথা বলবো, হয়তো আপনার রাশি আর আপনার জীবন সঙ্গীর রাশি প্রচলিত নিয়ম অনুযায়ী একদমই মেলে না। তবুও যদি আপনাদের মধ্যে থাকে বিশ্বাস, সম্মান, ক্ষমা করার মন এবং একে অপরকে পাশে থাকার ইচ্ছা, তাহলে সেই সম্পর্ক অনেক দিন কিন্তু চলতে পারে। পারফেক্ট রাশি মিল এবং সম্পর্কের থেকেও বেশি সুখী কিন্তু হতে পারে। আর যদি ভালোবাসা, সততা আর সম্মান না থাকে, তাহলে সব রাশি মিলেও সংসার সুখের কিন্তু হতে পারে না। তাই মনে রাখবেন, রাশি হয়তো সম্ভাবনার কথা বলে, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ লিখে মানুষের ব্যবহার, ভালোবাসা এবং সিদ্ধান্ত আপনার কিন্তু সেটা দেখতে হবে। তাহলে বন্ধুরা, আপনার কি রাশি? আপনার জীবন সঙ্গী বা প্রিয় মানুষের রাশি কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই জ্যোতিষশাস্ত্র নিয়ে আধ্যাত্মিক এবং রহস্যময় বিষয়ের নির্ভরযোগ্য আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন রাশির ছেলেরা সবচেয়ে বেশি ভালোবাসে আর কোন রাশির মেয়েরা হন সবচেয়ে বিশ্বস্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আবার দেখা হবে পরের ভিডিওতে।